হাই। সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ওকে। আজ একটা বিশেষ ব্যাপারে আমি কথা বলবো। আম প্রত্যেকে শুনবেন আমার এই ভিডিওটা। পুরোটা শুনবেন। পুরো ভিডিওটা শুনবেন। অনেক কিছুই বলবো আজকের এই ভিডিওটাতে। তো যেটা বলবো সেটা হলো দেখুন, আম আমি আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার গলায় দেখুন তুলসী মালা আছে, কপালে তিলক আছে। মানে ছেলেটা যে ঈশ্বর বিশ্বাসী সেটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন নিশ্চয়ই। বিগত 30 বছর বয়স, আমার এখন এই মুহূর্তে 32 বছর বয়স। 30 বছর বয়সের আগে আমি ঈশ্বর বিশ্বাসী ছিলাম না, খুব একটা ছিলাম না। ছিলাম হিন্দু ধর্মে, যেহেতু জন্ম নিয়েছি, পরিবারে বাড়িতে পুজো আর্চা হয়, ছিলাম, কিন্তু বিশাল কিছু ছিলাম সেটা ছিলাম না। 30 বছর পরে হঠাৎ করে আমার এই জায়গাটা এসেছে। এর পেছনেও হঠাৎ কারণ আছে, কারণ একটা বড় আঘাত পেয়েছিলাম, বড় কিছু ঘটেছিল জীবনে, তারপরেই আমার এই ট্রান্সফরমেশন। তো বলতে পারেন এইটা সম্পূর্ণ আমার ইচ্ছাই নয়, কারণ আপনারা জ্যোতিষ বিশ্বাস করেন কিনা জানি না, বাট আমি বিশ্বাস করি। জ্যোতিষীরাও বলেছে যে এটা গ্রহ নক্ষত্রের ফলেই হয়েছে, এবং এটা যে ঘটবে এটা আমার কুণ্ডলিতে আছে। তো বিষয়টা হচ্ছে, আমি অন্য কথাতে আসছি। সেটা হলো, আগে কোনো আমি ঈশ্বর বিশ্বাসী ছিলাম না। মদ খেতাম, মাংস খেতাম, মাছ খেতাম, ডিম খেতাম। পুজো পাল পড়বে, বন্ধু বান্ধবদের বাড়ি কোনো অনুষ্ঠান গেলে মদও খেয়েছি, সিরিয়াসলি বলছি, খেয়েছি। মাছ, মাংস, ডিম খেয়েছি। উম, অনেক অনেক ছোটো থেকেই মানে দুষ্টু বুদ্ধির আখড়া ছিলাম। মানে কূটবুদ্ধিতে প্রচণ্ড ওস্তাদ আমি। এমনিতেই আমার কূটবুদ্ধি বলুন, সুবুদ্ধি বলুন, দুটো বুদ্ধি আমার আছে। কন্যা রাশির জাতক তো আমি, এবং আমার বুধ প্রচণ্ড স্ট্রং, সেই জন্য বুদ্ধিটা ভালোই আছে। তো সেই জন্য আমি কূটবুদ্ধিতেও ভালো ছিলাম। তো প্রচণ্ড লেভেলের কূটবুদ্ধি খাটাতাম। তো এটসেট্রা এটসেট্রা, যেটা বলা চলে যে একটা ছেলে, একটা মানুষ, সব মানে খারাপ গুণগুলো ছিল আমার মধ্যে, অনেক অনেক খারাপ গুণ ছিল, আরও অনেক কিছু ছিল, সব কিছু বলা সম্ভব নয়। বাট 30 বছর বয়স পর আমার জীবনটা ট্রান্সফরমেশন হয়েছে। এটাও হয়েছে একটা কারণে। এই যে ট্রান্সফরমেশন, সম্পূর্ণ পাল্টে গেছি, সম্পূর্ণ আলাদা একটা ছেলে, আলাদা একটা মানুষ। মানে বলতে পারেন একটা মানুষের নতুন জন্ম হওয়া। মৃত্যু হয়েছিল 30 বছর বয়সে, তারপরে আবার সে নতুনভাবে জন্ম নিল। ঠিক সেম জিনিসটা হচ্ছে আমার সাথে হয়েছে। এখন এই মুহূর্তে আমি প্রচণ্ড, আমি আগাগোড়াই বিষ্ণু ভক্ত, সেটা ছোটো থেকেই ছিলাম, কিন্তু অতটা লেভেলের ছিলাম না। বাট এখন এই মুহূর্তে আমি প্রচণ্ড নারায়ণ এবং মাতা লক্ষ্মীর প্রচণ্ড ভক্ত। সোজা কথা, আমি ওনাদের পিতা মাতা গানে সেবা করি। আমি যেহেতু কন্যা রাশির জাতক, ছোটো থেকেই সেবাপরায়ণ ছেলে আমি। আমি যে কোনো মানুষের, পশু পাখি, প্রাণী বলুন, যে কোনো কারুর সেবাতে আমি ওস্তাদ। মানে আমি সেবা করতে পারলে প্রচণ্ড আনন্দ পাই, এটা একদম শিওর। তো এখন কিন্তু এই জিনিসটা আরও অনেক বেড়ে গেছে। তো যাই হোক, এখন আমার গলায় তুলসী মালা দেখতে পাচ্ছেন, আমি নাম জপও করি, আমি ঈশ্বর ভক্ত, আমি মন্দিরে যাই, আমি প্রণাম করি ভগবানকে। আমি কোনো মন্দিরে গেলে টুক করে এরকম করে প্রণাম করে চলে এলাম, এরকম করি না আমি কখনো। আমি সেখানে স্থায়ীভাবে কিছুক্ষণ থাকি, বসি, ভালো করে দর্শন করি। যিনি যে মন্দিরে গেছি, যে দেবতা বা দেবীর মন্দিরে গেছি, দর্শন করি, মনে করি আমার সাথে ওনাদের একটা সম্পর্ক আছে। এই এইটা এই সম্পর্কের তাগিদে আমি ওনাদের সাথে কথা বলি, হ্যাঁ, ওনাদের সাথে ওনাদেরকে দেখি ভালো করে, হ্যাঁ, স্মরণ করি। তো মোদ্দা কথা এটা। তো এটা আমার পাড়া প্রতিবেশীরা অনেকেই জানে, বা আমাকে যারা লক্ষ্য করে তারা বহুজনই জানে বা বুঝছে। সবাই বুঝতে পারছে যে এ ছিল কেমন আর এ হয়ে গেছে কেমন। তো অনেক মানুষই আমাকে বলছে যে এখন থেকেই এসব, এখন থেকেই তুই মালা নিয়ে নিয়েছিস, এখন থেকেই তুই এত ঈশ্বরের প্রতি টান, এত ঠাকুর ভক্ত। আমার বাড়ির লোকও অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমার প্রতি। আমার বাড়ির লোক, আমার ফ্যামিলি মেম্বার, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, সবাই 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 মানে সবাই একরকমভাবে মানে মানে অন্য রকম হয়ে গেছি। তো তাদের থেকে সম্পূর্ণ আলাদা। তারা এক রকমের জীবনযাপন করছে আর আমি আলাদা, আমি অন্য রকমের জীবনযাপন করছি।
এটা কোনো কিন্তু কেউ আমায় বলে দেয়নি, জানেন তো? যে আমি কোনো গুরু দীক্ষা নিয়েছি বা কেউ আমায় বলে দিয়েছে বা কোনো ভাষণ শুনেছি দিয়ে এরকম হয়েছে, সেটা না। এটা আমার জীবনে একটা অটোমেটিক ঘটনা। এর পেছনে প্রচুর বড় ইতিহাস আছে এবং অনেক কিছু আছে আরও। সব সব তো বলা সম্ভব নয়। কিন্তু যা হয়েছে আমার ভেতর থেকে হয়েছে, আমার আত্মিকভাবে হয়েছে। হ্যাঁ? এবং বিশাল কিছু। তো যাই হোক, বিভিন্নজন বিভিন্ন কথা বলে আমাকে যে, ঈশ্বর ভক্তি কী জিনিস? হ্যাঁ? এত ঈশ্বর, ঈশ্বর করে কী হবে? হ্যাঁ? আমরা সবাই ভগবানের সন্তান। হ্যাঁ, অবশ্যই সবাই ভগবানেরই সন্তান। অনেক, অনেক কথা বলে। তো আমি বেসিক্যালি কিছু জিনিস বলি আপনাকে প্রথমত, যে ঈশ্বর চেতনা, আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জ্ঞান, ঈশ্বরের প্রতি ভক্তি আসার পরে আমার জীবনের পরিবর্তনটা কী হয়েছে? এটা হচ্ছে বিশাল বড় একটা বিষয়, যে আমার জীবনের পরিবর্তনটা কী হয়েছে। প্রথমত হচ্ছে আমার দৈনন্দিন জীবনের কিছু পরিবর্তন আপনাদেরকে বলি। আমি এখনও স্টিল নাও বিগত ৩০ বছর বয়সের পর থেকে আজকে ৩২ বছর, ২ বছর স্টিল নাও ওই ৩টে ৩:৩০ থেকে ৪টের মধ্যে, বা ৩টে, কখনো, কখনো ৩:৩০তে উঠে পড়ি। ভোর ৩:৩০ থেকে ৪টের মধ্যে আমি স্টিল নাও প্রতিদিন ঘুম থেকে উঠি। উঠে নাম জপ করি, উঠে ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পরে আমি ধ্যান করি। আমি যেহেতু আমি হরিভক্ত ছেলে, আমি হরির নাম করি, আমি ধ্যান করি। আমি আমার বাড়িতে গরু আছে, গোমাতা আছেন, গোমাতার সেবা করি। তার যে মন্দির, গোয়াল ঘর, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। এবং তারপরে আমি স্নান করে নিই সকাল সকাল, প্রতিদিন সকালে। আগে আমি ১টা ১২টায় স্নান করতাম, দুপুরে ১টায় রেডি স্নান করতাম। এমনও দিন গেছে কোনো দিন স্নান করিনি, এমনও দিন কাটিয়েছি। কিন্তু এখন রেগুলার স্নান করি, যতই ঠান্ডা থাকুক, শীতকাল আসুক, যাই হোক। আমাকে ৬টার আগে আমাকে স্নান করতে হবে। মোদ্দা কথা, ৬টার আগে আমাকে স্নান করতেই হবে। সকাল ৬টার আগেই আমি স্নান করে নিই, দিয়ে তারপরে আমি আমার ভগবানের সেবা করি। সেবা টেবা করার পরে আমি আমার যে দৈনন্দিন কর্ম, সেটা আমি শুরু করি। তো এই হচ্ছে ব্যাপার। এটা আমি একটা জাস্ট বললাম, আরও অনেক কিছুই রয়েছে। তো পরিবর্তনটা কী? যে ছেলেটা একটা সময় মদ খেত, এখন সে খায় না। যে ছেলেটা একটা সময় মাংস, ডিম, মাছ খেত, এখন সে প্রাণী হত্যা করে না। আমি করি না, কোনো প্রাণী হত্যা করি না। মশা বসলেও আমি মারি না, আমি তাড়িয়ে দিই। আর সেকেন্ড হচ্ছে আমি পুরো সাত্ত্বিক আহার করি। ফলে আমার কি হচ্ছে? প্রথমত হচ্ছে, একটা সময় গ্যাস হতো, অম্বল হতো, শারীরিক অনেক সমস্যা হতো, বাট এখন কোনো রকম শারীরিক সমস্যা আমার নেই। তৃতীয়ত হচ্ছে, ঘুমের প্রবলেম আমার ছিল, এখন সেটাও চলে গেছে। তারপরে কি, যেহেতু আমি মাতা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ, যেনাকে আমি মাতা পিতা জ্ঞানে সেবা করি, সেই জন্যে আমার জন্মদাতা মাতা পিতাকেও আমি চরম সেবা করি এবং ওনাদের খুব ভালোবাসি। আজকালকার দিনে বহু ছেলেকে দেখতে পাচ্ছি, আমাদের পাড়াতেই আছে অনেকে, তাদের মা বাবাকে গালাগাল দিচ্ছে। ছেলে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে মা বাবাকে অত গুরুত্ব দেয় না। বাট আমার মনের মধ্যে সেই বাসনা, সেই জায়গাটা আসেই না। পশু পাখি প্রাণী সকলকে ভালোবাসতে শিখে গেছি। সকলের মধ্যেই আমি ঈশ্বরকেই খুঁজে পাই। তারপরে কি, কোনো মানুষের সাথে আমার শত্রুতা নাই, সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসে, সবাই আমাকে ভালোবাসে। এটা কিভাবে অর্জন করতে পেরেছি আমি নিজেও জানি না। আমি এমন কিছু পুণ্যের কাজ করিনি বা এমন কোনো মানুষের উপকার করিনি, কিন্তু মানুষ আমায় ভালোবাসে। তারপরে আপনার জীবনের একটা লক্ষ্য আছে, শৃঙ্খলা, জীবনটা একটা অসাধারণ শৃঙ্খলার মধ্যে বেঁধে ফেলেছি। ধৈর্য শক্তি আমার প্রচণ্ড ধৈর্য বলতে পারেন আমার। এবং পরিশ্রমী ছেলে আমি পরিশ্রমী, যেটা আগে ছিলাম না, কিন্তু এখন এগুলো হয়ে গেছে অটোমেটিক। কীভাবে হয়েছে আমি তাও জানি না। পরিশ্রমী হয়েছি, কাজ করি, পরিশ্রম করি, রোজগার করি। একটা সময় ভালো রোজগার করতাম না, কিন্তু এখন ভালো রোজগার হয়। আবার তার সাথে সাথে বলতে পারেন, কোনো নেশা ভান কোনো কিছুতেই যুক্ত নই আমি। বহু মানুষ আছে যারা অন্যের বউ, অন্যের মেয়েকে দেখলে যাদের মনে, যাদের ইন্দ্রিয় তৃপ্তি বা ইন্দ্রিয় বাসনা জাগ্রত হয়, বাট আমি সেই জায়গাটা থেকে নিজেকে বের করে আনতে পেরেছি। হ্যাঁ, একটা সময় ছিল, আমিও ছিল, রাস্তা দিয়ে কোনো মেয়ে দেখলে ভালো লাগতো মনে হতো, ইস মেয়েটা কত সুন্দর, ইস মেয়েটার সাথে যদি প্রেম করতে পারতাম, যে কাউকে দেখলে এটা মনে হতো। বাট এখন সেই জিনিসটা নেই। যে ইন্দ্রিয়
কন্ট্রোলিং যে ব্যাপারটা, সেটা কিন্তু আমি অনেক করে ফেলেছি, অনেক ইন্দ্রিয় কন্ট্রোলিং ব্যাপারটা অনেক করে ফেলেছি। এখন আমি সন্তুষ্ট খুব তাড়াতাড়ি হয়ে যায়। আকাঙ্ক্ষা যদি বলেন, জীবনে প্রচুর টাকা রোজগার করব, গাড়ি বাড়ি ফরেন ট্যুর যাব, এই আকাঙ্ক্ষাটা আগাগোড়াই ছিল, কিন্তু এখন নাই। কিন্তু একটা খিদে বা একটা আকাঙ্ক্ষা আমার আছে এখনও পর্যন্ত, সেটা হলো জগৎ কল্যাণের জন্য আমি কিছু করব। এইটা আমার চরম লেভেলের ইচ্ছা কিন্তু আছে এখনও পর্যন্ত। এবার বলুন, এই যে জিনিসগুলো আমি বললাম, এই ধরনের জিনিসগুলো যদি কোনো মানুষের মধ্যে আসে বা পরিবর্তন হয়, এটা কি সমাজের জন্য ভালো না সমাজের জন্য ক্ষতি? আপনারা বিচার করবেন, বলবেন, বলবেন। আপনার বাড়ির ছেলেটা, আপনার পাড়ার ছেলেটা, আপনার গ্রামের ছেলেটা, আপনার শহরের ছেলেটা, আপনার রাজ্যের ছেলেটা যদি এরকম পরিবর্তন হয়ে যায়, তাহলে কি চোখে আপনি দেখবেন? আপনার কাছে কি মনে হবে, যেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? দেখুন, কলিযুগ, এই যুগে এই সমাজে খারাপ মানুষ, ২ নম্বরি মানুষ, চোর বাটপার মানুষের অভাব নেই, সিরিয়াসলি বলছি। এরকম যুগেতে আপনি বহু দেখতে পাবেন, বহু মানুষকে দেখতে পাবেন যাদের লোভ লালসা অনেক, যাদের ক্রোধ অহংকার অনেক। এই যুগে দাঁড়িয়েও যদি একটা মানুষের এরকম পরিবর্তন হয়ে যায়, সেটা ঈশ্বর চেতনা আসার পর বা আধ্যাত্মিক চেতনা আসার পর, তাহলে কি সেটা ভুল হয়েছে? অনেকে আমাকে বলে, এত অল্প বয়সে তুই মালা নিয়ে নিলি, এত অল্প বয়সে তুই এরকম হয়ে গেলি। আচ্ছা, বয়স, অল্প বয়স বেশি বয়সের কী আছে? আজকে আমি আপনাদের সামনে কথা বলছি, কাল তো আমি নাও বলতে পারি। মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যু যে কোনো বয়সে হতে পারে। ঠিক না ভুল বলছি? বলবেন, হ্যাঁ কি না? সেকেন্ড তো হচ্ছে, অল্প বয়স থেকে যদি একটা মানুষ পরিবর্তন হয়ে যায়, অল্প বয়স থেকেই যদি সেই মানুষটা সমাজের জন্য ভালো হয়ে যায়, তাহলে সেটা তো সমাজের জন্য ভালো। কোনো এক সময়, আমি তো প্রথমেই বললাম, দুষ্টু বুদ্ধির আখড়া ছিলাম। আজও আমি যে কর্ম করি, আমি ব্যবসা করি, আমি কারুর আন্ডারে কর্ম করব বা কারুর আন্ডারে চাকরবৃত্তি করব, এই মানসিকতার ছেলে আমি নই। সেই জন্য আমি কারুর আন্ডারে কাজ করি না। আমার বাড়ি থেকে বহুবার বলে চাকরি বাকরি করতে, আমার একদম পছন্দ নয়। আমার সবসময় মনে হয় আমি ব্যবসা করব। যদি বলেন কেন, তার কারণ হচ্ছে আমি খুব সৎ ছেলে, প্রচণ্ড লেভেলের সৎ। মানে আপনার আন্ডারে ধরুন আমি কাজ করছি, যদি আপনি আমাকে দিয়ে একটা অসৎ কাজ করিয়েছেন, তা সেই দিন আমি কাজটা রিজাইন করে দিয়ে চলে আসবো। আমি হচ্ছে এতটাই সৎ ছেলে। আর অথবা আপনার সাথে আমি ঝামেলায় লেগে যাব। সেই জন্য আমি কারুর আন্ডারে কাজ করা পছন্দ করি না, কারুর কাজ করাও পছন্দ করি না। ইভেন্ট কেউ যদি আমাকে কোনো একটা অসৎ মিথ্যা কথা বলতে বলে বা কোনো একটা খারাপ কাজ করতে বলে, সেদিনই তার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যায়। আমি হচ্ছে এরকম, ওই জন্য এরকম টাইপের মানুষের সাথে আমার সম্পর্ক নেই ধরতে গেলে। কারণ আমি নিতে পারি না। কারণ আমি জীবনে দুটো জিনিস জানি, এক হচ্ছে নিজেকে জানি, আর দুই হচ্ছে পরমেশ্বর মানে আমার লক্ষ্মীনারায়ণকে চিনি। এছাড়া আমি কিচ্ছু জানি না, কিছু বুঝি না। কারণ আমার না আছে লোভ, না আছে লালসা, না আছে আমার অহংকার, না আছে রাগ, না আছে ক্রোধ, কিচ্ছু নাই। অতএব আপনার হয়ে আমি আপনার একটা মিথ্যে কথা বলে দিলাম, আপনি আমাকে বিশাল উপকার করে দিলেন বা বিশাল কিছু অর্থ দিলেন, আমার ওদিকের প্রতি লোভই তো নাই। সেই জন্য আমার ওই লেভেলের মানুষের সাথে কোনো ভাব ভালোবাসা নাই, সিরিয়াসলি বললাম। সেই জন্য আমি নিজের পথ নিজে বেছে নিয়েছি, নিজের খুশিতে নিজে ব্যবসা করি। আই এম স্বাধীন, আমি স্বাধীন থাকা খুব পছন্দ করি। এইবার আমি যে ধরনের ব্যবসা করি বা যে ধরনের কারবার আমি করি, যে যা কিছু করি, যদি আমি মনে করি যে আমি রাতারাতি বড়লোক হব, টাকা পয়সা অর্থ সম্পত্তি করব, গাড়ি বানাবো, বাড়ি বানাবো, বিদেশে বেড়াতে যাব, তাহলে বিশ্বাস করুন আমি করতে পারি। আমার কূটবুদ্ধি প্রচুর, প্রচণ্ড কূটবুদ্ধি, আমি নিজেও সেটা বুঝতে পারি। এবং আমি মনে করলে আমি যে ব্যবসাগুলো করি, সেই ব্যবসাগুলোর মারফতে বহু বহু মানুষের টাকা নিজের করে নিতে পারবো। কিন্তু বিশ্বাস করুন, এক টুকরো ইচ্ছা হয় না যে অন্যের টাকা আমি নিয়ে নিই, একটুকুও ইচ্ছা হয় না। কখনোই মনে হয় না যে আমি অসৎভাবে ইনকাম করব, অসৎভাবে কিছু করব। আমি ডাল ভাত খেয়ে থাকবো, কারণ আমি খাই না বেশি কিছু। আমার তো সবজি ভাত পছন্দ, আমি সবজি ভাত খাই এবং আমি অর্গ্যানিক সবজি খেতে বেশি পছন্দ করি। সেই জন্য নিজের সবজি বাগান আছে, সোজা কথা বলে দিলাম আপনাকে। তাহলে আমার ওই দিকের প্রতি লোভ লালসা নেই। তার জন্য আজকে আমি যে ধরনের কাজ করি, সৎ পথে সৎভাবে কর্ম করি। এবার আপনারা বিচার করুন, বলুন যে একটা এইরকম ক্ষুরোধার বুদ্ধিসম্পন্ন ছেলে যদি
আধ্যাত্মিক চেতনা না থাকতো, যদি তার ঐশ্বরিক চেতনা না থাকতো, যদি আমার কর্মফল এই বিশ্বাসটা যদি না থাকতো, তাহলে এই ক্ষুরোধার বুদ্ধি সম্পন্ন ছেলেটা কিন্তু আজকে সমাজে বহু মানুষের ক্ষতি করে দিতে পারতো। সিরিয়াসলি বলে দিলাম আপনাকে, কারণ আমার বুদ্ধির সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই। আমি আপনাকে বলছি, আমি নিজেকে বলছি। আপনি হয়তো বলবেন নিজের ঢোল নিজেই পিটাচ্ছি। নিজের ঢোল নিজে পিটাচ্ছি না, আমি নিজেকে ফলো করে দেখে নিয়েছি বা বুঝেছি। কারণ আমি কন্যা রাশির জাতক, এবং আমার যদি জ্যোতিষশাস্ত্র মতে বলেন আমি কন্যা রাশির জাতক, এবং আমার বুধ প্রচণ্ড স্ট্রং। সেই জন্য আমার বুদ্ধি আছে, আমার বুদ্ধিও স্ট্রং। আমি যে কোনো সমস্যার সমাধান টুকটুক করে বের করে নিতে পারি। আর যুক্তি তর্কে আমাকে হারাতে পারবেন না চট করে। আমি প্রচণ্ড যুক্তিবাদী। আমাকে এক জ্যোতিষী বলেছিল যে তুমি যদি উকিল হতে খুব ভালো করতে, আমাকে বলেছিল। কিন্তু আমি ওই পথে যাইনি। তার কারণ হচ্ছে ওই যে বললাম আমি প্রচণ্ড সৎ। ওই দিকে যেতে গেলেও তো আমাকে অসৎ কাজ করতে হতো বা কারুর প্যাচে পড়তে হতো। তো যাই হোক, তো সেই জায়গা থেকে আমি চাইলেই কিন্তু অনেক খারাপ কিছু করতে পারি বা অনেক মানুষের টাকা আত্মসাৎ করতে পারি। কিন্তু বিশ্বাস করুন, শুধু একটা জিনিস আমাকে সমস্ত পাপ কর্ম থেকে বাঁচিয়ে দিয়েছে, সেটা হলো ঈশ্বর ভক্তি, আর কিচ্ছু না। ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর প্রতি প্রচণ্ড বিশ্বাস, ভালোবাসা, ভক্তি আছে আমার, এবং সেটা নিঃস্বার্থ। সেটা ওনারা ভালো করেই জানেন। আমি প্রচণ্ড হরিভক্ত ছেলে, এবং আমি যা কর্ম করি সৎ পথে করি। আমি দান করতে ভালোবাসি, আমি ধ্যান করতে ভালোবাসি, আমি পশু পাখি প্রাণীদেরকে প্রচণ্ড ভালোবাসি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কিছু আমার বড্ড আপন বলে মনে হয়। সকলের জন্য আমার প্রাণ কাঁদে, সকলের তরে আমি কিছু করার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী। বুঝতে পেরেছেন? তো এই জায়গা থেকে আমি হচ্ছি এরকম ব্যক্তিত্বের ছেলে। তো সিরিয়াসলি বলছি, বহু মানুষ আমাকে অনেক কথা বলে যে অল্প বয়সে ঈশ্বর ভক্তি এত। আমি আপনাকে বলছি, আপনারা বিচার করুন, যদি এইরকম ক্যাটাগরির ছেলে যদি এই পৃথিবীতে থাকে বা আপনার সমাজে, আপনার বাড়িতে থাকে, তাহলে কি খুব খারাপ হবে? খুবই খারাপ হবে। হ্যাঁ, আমার বাড়ির লোক আমাকে মেনে নিতে পারে না। আমার মাও বলে যে কী ছেলে জন্ম দিলাম কে জানে। এই একটাই কারণ, আমি একটু ঈশ্বর ভক্ত, এই আর কি, আর কিছু না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে সব কিছুই তো ভগবানের হাতে না, ভগবানের ইচ্ছায় সব কিছু হয়। আপনি আপনারা তো কেউ নই না। এই সমাজে খারাপ মানুষও থাকবে, ভালো মানুষও থাকবে। এই সমাজে সাধুও থাকবে, এই সমাজে অসাধুও থাকবে। সবাই থাকবে এই জগতে, তাই না? অতএব তার বানানো জগৎ, তিনি যা ভালো বুঝবেন করবেন। তো আপনাদেরকে আমি বলবো, সকলকেই বলবো যে ঈশ্বরের ওপর ভরসা রাখুন, ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরকে চিনুন, ঈশ্বরকে বুঝুন, ঈশ্বরকে জানুন, এবং নিজেকে সৎ রাখুন, নিজেকে পবিত্র রাখার চেষ্টা করুন। আমি তো অল টাইম আমি নিজেকে নিয়ে গর্ব করি, কারণ আমি মনে করি আমি প্রচণ্ড পবিত্র ছেলে। সিরিয়াসলি বলছি, আমার কোনো কিছু ভয় নাই, আমার কোনো কিছুতে চিন্তা নেই, আমার কোনো কিছুতে কোনো সমস্যা নেই। আমি যখন কোনো বাড়িতে ঢুকি বা আমি যখন কোনো জায়গায় যাই, আমি বুক ফুলিয়ে যাই। তার কারণ হচ্ছে জানেন? কারণ আমি মনে করি আমি প্রচণ্ড পবিত্র এবং শক্তিশালী ছেলে। সিরিয়াসলি বলছি, আমি সেটা খুব ভালো করে বুঝতে পারি, মনে করি এবং ভাবি। সিরিয়াসলি বলছি। তো আমিও প্রত্যেককে বলবো নিজেকে পবিত্র করার চেষ্টা করুন। আপনার জীবনটা বদলে যাবে। আপনি ভেতর থেকে এত শক্তি অনুভব করবেন না, ধারণার বাইরে। সিরিয়াসলি বলছি, আমি সবসময় সেটা বুঝতে পারি। একটা অদ্ভুত রকমের শক্তি যেন মনে হয় আমার ভেতরে কাজ করছে। একটা অদ্ভুত রকমের শক্তি আমার চারিপাশে আছে। এটা আমি ফিল করতে পারি, আমি অনুভব করতে পারি, আমি বুঝতে পারি। সিরিয়াসলি বলছি। এবার আপনারা বলুন তো, একটা ছেলের এইভাবে পরিবর্তন হয়ে যাওয়াটা, এটা কি সমাজের জন্য ভালো না খারাপ? আমি আপনাদের কাছে প্রশ্ন তুলে দিলাম। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। স্বয়ং ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। সবচেয়ে বড় কথা, আপনার শুভ বুদ্ধির উদয় হোক, এটাই আমি আপনাদেরকে বলবো। ভালো থাকবেন।